নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির রোস্ট। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম। সেটাকেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ডাঁটিগুলোকে বাদ দিয়ে ফুলগুলোকেই নিয়েছি। এছাড়াও নিয়েছিলাম পেঁয়াজ বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 5 থেকে 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা এবং 1 থেকে 2টি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম টমেটো বাটা, এখানেও আমি একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি। আর নিয়েছি টক দই। আর এদিকে নিয়েছি 10 থেকে 12টা কাজু, গোটা এবং ভাঙা দুরকমই আছে। এখানে 1.5 টিস্পুন মতন চারমগজ এবং 1.5 টেবিল স্পুন মতন পোস্ত। আর নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। এই উপকরণগুলো ছাড়া আর যে গুঁড়ো মশলার ব্যবহার আমি রান্নায় করেছি সেগুলো আমি রান্না করার সময়তেই বলে দেব। রান্না শুরুর প্রথমেই যেটা করতে হবে, গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে কিছুটা গরম জল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করাই থাকবে। আমরা কিন্তু ফুলকপিগুলোকে একেবারেই সেদ্ধ করব না, শুধু এই জলের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রাখবো। এর ফলে যেটা হবে, ফুলকপিতে একটা কাঁচা গন্ধ থাকে যেটা চলেও যাবে, আবার কোনো পোকা মাকড় থেকে থাকলে সেটাও চলে যাবে। সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এতে কিছুটা নুন দিয়ে দেবো ওপর থেকে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে রাখবেন। নুনটা দেওয়া হয়ে গেলে এতে একটা ঢাকা দিয়ে দেব এবং এইভাবেই 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেব। ঠিক 5 মিনিট পর ফেরত এসে ঢাকাটা খুলে জল থেকে ফুলকপিগুলোকে আস্তে আস্তে তুলে নেব। ফুলকপিটা থেকে জল ঝরিয়ে বাটিতে তুলে দিয়েছি। আর ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রেখেছি যাতে কড়াটা একটু গরম হয়ে যায়। আর কড়াটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে 3 to 4 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবং রিফাইন্ড অয়েলটাও কিন্তু গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে একে একে ফুলকপিগুলোকে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব এপাশ ওপাশ করে। ফুলকপি ভাজতে ভাজতে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই। এই ফুলকপি ভাজার সময় আমরা কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার একদমই করব না। কথা বলতে বলতে আমার ফুলকপিটাও একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো। ফুলকপি ভাজার পরে আমি ওটা বাটিতে তুলে নিয়েছিলাম এবং যে এক্সেস অয়েলটা রয়ে গেছে বাকি রান্নাটা আমি ওটাতেই করব। আর তেলটা যেহেতু গরম আছে তাই জন্য এখানে প্রথমেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম তেজপাতা আর ঠিক তারপরেই গোটা গরম মশলা। এইবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, প্রতিটা মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে এবং টেস্টটাও খারাপ হয়ে যাবে। পেঁয়াজ বাটাটা আমার ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়ে তেল বেরিয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো বাটাটা। ব্যাস, আর কি, আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে
ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমি এখনও কোনো হলুদ এখানে ইউজ করব না। এই রান্নাটায় যতটা সম্ভব হলুদ না ব্যবহার করাই ভালো, তাহলে কালারটা একটা খুব সুন্দর সাদাটে সাদাটে ধরনের আসবে। তাহলে চলুন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এটা থেকে খুব ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে জলের সঙ্গে সমস্ত মশলাটাকে একবার মিশিয়ে নেব। নিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 জন্য একটু ভাপে রেখে দেবো। এতে যেটুকুও বা মশলার কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে। আর যতক্ষণ ওই মশলাটা ভাপে হচ্ছে ততক্ষণ এই কাজু, পোস্ত এবং চারমগজটা বেটে নেব। প্রথমে সব কিছু দিয়ে শুকনো ঘুরিয়ে নেব এবং তারপর জল দেব। এর ফলে বাটাটা খুব ভালো হয়। দেখুন, এটা হচ্ছে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এরপর এতে জল দিয়ে বেটে নেব। এই যে শুকনো জিনিসটা একটু জল দিয়ে বেটে নিয়ে এরকম মিহি হয়ে গেছে। এদিকে আমি কড়া থেকে ঢাকাটা খুলে এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যাতে তলাটা লেগে না যায়। তারপরে আমি এতে এই ফুলকপিগুলো অ্যাড করে দেব এবং ফুলকপির সঙ্গে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে ফুলকপির ভেতরে মশলার স্বাদটা ঢুকে যায়। মশলার সঙ্গে ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কাজু, চারমগজ এবং পোস্তর পেস্টটা দিয়ে দেব এবং ভালো করে এটার সঙ্গেও ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে। আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর নাড়াতে চাড়াতে বলে রাখি, এটায় যেহেতু কাজু দেওয়া আছে তাই তলাটা ধরে যাওয়ার একটা চান্স থাকবে, তাই জন্য কিন্তু নাড়ানো বন্ধ করলে চলবে না, নাড়িয়ে যেতেই হবে। ফুলকপির সঙ্গে মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন একদম লেগে আসছে তলাটা, তখন মিক্সার জার ধোয়া কিছুটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এই জলের সঙ্গে ফুলকপিটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি 2 টেবিল স্পুন মতন টক দই নিয়েছিলাম, যেটাকে ভালো করে একটু আগে থেকে ফেটিয়ে নিয়ে এই ফুলকপিটার মধ্যে ঢেলে দেব। এবং আরও একবার সব কিছুর সঙ্গে ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুর সঙ্গে ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ মতন উষ্ণ গরম জল অ্যাড করব। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে। দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব এবং ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। খুব ভালো করে সেদ্ধ হতে দেব এবং মিনিট 10-15 এইভাবে ঢেকেই রেখে দেব। তো চলুন এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিই। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ফুলকপিটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটা অলমোস্ট হয়েই এসছে। ঠিক এই সময়তেই আমি এতে অ্যাড করব 1 টেবিল স্পুন মতন সুগার, সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন, এর থেকে একটু বেশি মিষ্টি দিলেও খারাপ কিছু নয়। তো চিনিটা একটু গলা অবধি এবার ওয়েট করব। রোস্ট আমার রেডি, শুধু বাকি ফিনিশিং টাচ দেওয়ার। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই দিলাম। দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব 1/2 টিস্পুন মতন ঘি। আর তারপরে দিয়ে দেব 1 পিঞ্চের থেকে একটু বেশি গরম মশলা। আর তারপর এর ওপর থেকে ছড়িয়ে দেব কাসৌরি মেথি। কাসৌরি মেথির পরিবর্তে যারা চান ধনেপাতাও ইউজ করতে পারেন। এবার এই সব কিছু দেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে এইভাবেই কড়াতে রেখে দেবো এটাকে এবং সেট হতে দেব।
মিনিট 5 সেট হতে দেওয়ার পর ঢাকা খুলে এটাকে আমরা বাটিতে ঢেলে সার্ভ করব। ফুলকপির রোস্টটি আমি কড়া থেকে বাটিতে ঢেলে নিয়েছি আর উপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এই রেসিপিটি লুচি, পরোটা, রুটি, সাদা ভাত, ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে একদম জমে যাবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তা তো সকলেরই জানা। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।